ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जना शलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्री गुरुवे नमः। হরে কৃষ্ণা। সমস্ত ভক্তগণকে আমার সশ্রদ্ধ প্রণাম। আর আমরা প্রতিদিনের ন্যায় ভগবদ গীতার ক্লাসে আজকে ক্লাসটি একটু দেরিতেই যাচ্ছে। আর একটি বিশেষ ক্লাস আজকে, তাই আপনাদের কাছে আমি ক্ষমা চাইছি, সময় শুরু করতে পারিনি। কারণ শ্লোকগুলিকে আজকে বলাতে চাইছিলাম ভক্তদের থেকে কে কি অবস্থায় আছে জানার জন্য। আর আজকের ক্লাসটি কোনো সাবজেক্ট মানে কোনো শ্লোকা দিয়ে শুরু নয়। আজকে কালকে থেকে আমাদের 140 দিনের একটি প্রোগ্রাম আবার শুরু হচ্ছে। তো তার আগে পূর্ব অবস্থা, তো আজকে একটা দিন যেন পরীক্ষার আগে একদিন ছুটি পাওয়া মতো। তো তাহলে কি করতে হয়, অধিক পড়তে হয় না? পরীক্ষার আগে একদিন ছুটি মানে সেদিন খুব পড়া, কিন্তু পড়াটা খুব পড়া আছে, কিন্তু আপনি পরে জানতে পারলেন যে পরীক্ষাটি, সে পরীক্ষাটা হচ্ছে প্র্যাকটিক্যাল পরীক্ষা, তার জন্য পড়া নেই, তাই না? প্র্যাকটিক্যাল পরীক্ষা হলে তো পড়া থাকে না। তো প্র্যাকটিক্যাল পড়া থাকলে পরীক্ষা হলে কম পড়া থাকে, তো তাই রিল্যাক্সিং মোডে একটু বুঝে নেওয়া ভগবদ গীতাটা, ঠিক? তো আপনারা যারা যারা নতুন আজকে জয়েন করেছেন, আমি নতুন কয়েকজনের নাম দেখছি, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা একটু ধৈর্য রেখে সঙ্গে চলুন। আর 140 দিন মোটামুটি চলার জন্য প্রস্তুত থাকুন। হ্যাঁ, 140 দিন চলার জন্য প্রস্তুত থাকুন, আর ক্যালেন্ডারে দাগ দিয়ে রাখুন। আর আপনার বর্তমান স্থিতি আপনি জেনে রাখুন। আপনি এই ভগবদ গীতা, ভগবান, আমাদের মানে সমাজ ব্যবস্থা বা এই সমগ্র জাগতিক বিষয়ে আপনি যত কিছু জ্ঞান জানেন, আপনি একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত জ্ঞান জানেন। আমরা একটা অন্য দিকে আমাদের জীবনের গতি, দশা দিশার জন্য আমরা অন্য একটা দিক এক্সপ্লোর করব। এক্সপ্লোর করা মানে আমরা খুঁজে দেখার চেষ্টা করব, ঠিক? তো যারা নতুন জয়েন করেছেন তাদেরকে একটু ধৈর্য রাখতে বলবো। হয়তো কিছু কিছু কথা, কিছু কিছু জিনিস আপনারা প্রথমবার বুঝতে পারছেন না, কারণ আপনাদের ভাষায় এখন আমি বলছি না বলে। হ্যাঁ, আপনাদের ভাষায় কাল থেকে বলতে শুরু করব, যখন কাল থেকে আমরা শুরু করব। আজকে এখন পর্যন্ত একটা জেনারিক কথা চলবে। কিছু কিছু যদি আপনারা বুঝতে না পারেন তার জন্য বিচলিত হবেন না, ঠিক? এগুলো একটু সময়ের অন্তরালে বুঝতে পারবেন। যারা 1 বছর 1.5 বছর ধরে কানেক্টেড আছে, তারা অনেকখানি এগিয়ে আছে, তো তাই তাদের ভাষায় যখন কথা হবে তখন আপনাদের কাছে একটু নতুন নতুন মনে হবে। তো চিন্তার কিছু নেই, আপনারাও সেই একই ম্যাচুরিটি পেয়ে যাবেন, শুধু সময়ের অপেক্ষা। ওকে? তো আমরা ভগবদ গীতা কি, অ্যাকচুয়ালি ভগবদ গীতা ভগবান, ভগবানের মুখ নিঃসৃত বাণী। ভগবত আর গীতা, গীতা মানে হচ্ছে গান, আর ভগবত মানে হচ্ছে ভগবানের। তাহলে ভগবানের গান, ভগবান এই পরম জ্ঞান কাকে দিয়েছিলেন? অর্জুনকে দিয়েছিলেন। আর গান কেন? একটি ছন্দের আকারে হয় বলে এটিকে গান বলা হয়। যেমন আমরা পড়ি না, শ্লোকাগুলো পড়ছিলাম, বসাংসি জিন্নানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরো পরাণি তথা শরীরানি বিহায় জিন্নানি अन्नानि शन्नाशं याति नवानि देहि वसांसि जिन्नानि यथा विहायो नवानि गृह्णाति नरो पराणि तथा शरीराणि विहाय जिन्नानि अन्नानि संयाति नवानि देहि। এই শ্লোকটি ভগবদ গীতার অত্যন্ত গুরুত্বপূর্ণ শ্লোক। ভগবদ গীতা যদি 5-6টা পিলারের উপরে যদি কোনো বিল্ডিং হয়, তাহলে এটি একটি পিলার। কোনটি? এই ব্যাসাংসি জিন্নানি। আসলে ভগবদ গীতার জ্ঞান অর্জুনকে ভগবান তো কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে দিয়েছিলেন, ওটা তো একটা ক্ষেত্র ছিল, কিন্তু জ্ঞানটি ওই কুরুক্ষেত্রের যুদ্ধ থেকে আলাদা। কুরুক্ষেত্রের যুদ্ধটা একটি প্রেক্ষাপট মাত্র, ঠিক? কিন্তু এখানে যে আমরা জ্ঞানগুলো শুনলাম, এটি সম্পূর্ণ জীবনের জ্ঞান। জ্ঞানের মধ্যে কি বলছে? যে মানুষের যে জন্ম, জন্মান্তর ধরে যে আমরা যাত্রা করছি, এখানে জন্মান্তর বাদকে খুব স্পষ্টভাবে এখানে জোর দেওয়া হয়েছে যে একটা মৃত্যু পরে আবার যে জন্ম হবে, এটা একদম নিশ্চিত। এটি অন্যান্য যারা ধর্ম পালন করে
তারা কিছুটা বিশ্বাস করে, কেউ বিশ্বাসই করে না, তারা ভাবে এই জীবনটাই শেষ। হুম। কোনো একদিন कयामत का दिन आएगा जब हम বিচার হোগা। তো হিন্দু ধর্মে কিন্তু তা বলে না। আর সনাতন ধর্মে বলছে, ভগবত গীতায় বলছে যে প্রত্যেকটা জীব, জীব মানে হচ্ছে আত্মা, জীবের কোনো মৃত্যু নেই, আত্মার কোনো মৃত্যু নেই। বারবার সে শুধু দেহ পরিবর্তন করে। কি করে? দেহ পরিবর্তন করে। আমরা যখন বাড়ির থেকে বেরিয়ে অফিসে যাই তখন আমরা দুই তিনটে গাড়ি পাল্টাই। কখনো টোটোতে বসে বাস স্ট্যান্ড পর্যন্ত যাই, বাস স্ট্যান্ড থেকে বাসে বসে আবার রেলওয়ে স্টেশন পর্যন্ত যাই, রেলওয়ে স্টেশন থেকে আবার ট্রেন ধরে আবার আমরা পরবর্তী রেলওয়ে স্টেশন যাই, সেখান থেকে একটু হেঁটে আবার টোটোতে করে অফিসে গিয়ে পৌঁছই। তার মানে আমরা একটা যাত্রার মধ্যে 5 থেকে 6 বার আমরা বাহন পরিবর্তন করলাম। ব্যক্তি কি পাল্টে গেল? আপনি যে জামা কাপড় পরে অফিসে যাচ্ছিলেন, জামা কাপড় কি কিছু পাল্টেছে? কিচ্ছু পাল্টায়, শুধু আমার বাহন পাল্টিয়েছে। তেমনি আর একটা উদাহরণ দিয়ে বলেছিলাম, কলকাতা থেকে মনে করুন দিল্লি পর্যন্ত একটা দড়ি পাতা আছে। কলকাতা থেকে দিল্লি পর্যন্ত একটা দড়ি পাতা আছে। তো কত দড়ির দৈর্ঘ্য কতখানি হবে? 1440 কিলোমিটার, যদি রেলওয়ে ট্র্যাক দিয়ে পাতা হয়। হ্যাঁ, তো 1440 কিলোমিটার একটি দড়ি পাতা আছে। এই দড়িটির 1 ফুট, 1.5 ফুট, কখনো 6 ইঞ্চি, কখনো 2 ফুট, এইভাবে রং করে দিলেন আপনি, বিভিন্ন রঙের রং করে দিলেন। তো প্রথমে লাল রং আছে 1 ফুট, সেটি হচ্ছে কুকুরের জীবন। তারপরেরটা 1.5 ফুট আছে, 1.5 ফুট আছে, সেটা সবুজ, গরুর জীবন। এইভাবে বিভিন্ন, দড়ি একটাই, কিন্তু যেহেতু আপনি আলাদা আলাদা জায়গাতে আলাদা আলাদা রং করেছেন, তেমন আলাদা আলাদা জীবন আমরা ভোগ করছি। তার মানে এই মনুষ্য জীবন, এই দড়ির মধ্যে সব থেকে মানে সুন্দর জায়গাটা হচ্ছে, সুন্দর সব থেকে ভালো জায়গাটা হচ্ছে মনুষ্য জীবন। তো আমরা জেনে নিতে হবে যে আমাদের এই যে জীব, আমরা যে আত্মা, আমরা এই শরীর, এই শরীরটা কি একটি বস্ত্রের ন্যায়। যে শ্লোকটি আপনাদেরকে বললাম, সেই শ্লোকটির মানে কি, যেমন কাপড় ছিঁড়ে গেলে আমরা কাপড় ত্যাগ করি, প্রথমে টেলারের কাছে যাই, ঠিক করানোর চেষ্টা করি, ঠিক হয় না, তখন আমরা কাপড়টা ত্যাগ করি। শরীর খারাপ হলে আমরা ডাক্তারের কাছে যাই, ডাক্তার হচ্ছে শরীরের টেলার, তার কাছে যাই ঠিক করানোর জন্য, সে কাটাকুটি করে অপারেশন ফপারেশন করে ঠিকঠাক করে দেয়। যদি বলে যে চললে ভালো, যদি না চলে তাহলে পাল্টাতে হবে। ডাক্তারবাবু আর বলেন না যে এটা পাল্টে আর একটা নিতে হবে। সেটা আমরা চিরন্তন ভগবত গীতা থেকে জানতে পারি, হ্যাঁ, যে এটা পাল্টে আর একটা নিতে হবে। কিন্তু সেই যে নেব, সেই জিনিসটা একটু ভিন্ন প্রকৃতির, এই পাল্টানোর পদ্ধতিটা একটু আলাদা। আমরা কোথাও গেলে, কোনো শপিং মলে গেলে আমরা একটা ট্রায়াল রুম থাকে না, সেখানে জামা কাপড় গিয়ে আমরা চেঞ্জ করে দেখি, দেখে যদি ঠিক হয় তাহলে তো, এই আমাদের মানব জীবনের ক্ষেত্রে ট্রায়াল রুমটা নেই, বুঝলেন? যেটা নিতে হবে একবারই নিয়ে নিতে হবে। এখানে আমাদের ট্রায়াল রুম নেই যে একটা নিয়ে দেখলাম পছন্দ হলো না এটা পাল্টে, ওরকম নাই, এই একবারই পছন্দ হলো। তাই আমরা যে ড্রেসটা পাই সেই ড্রেসটা, যেমন আমরা শপিং মলে গেলে গিয়ে জামা কাপড় পরে ট্রায়াল নিয়ে আবার ফেরত চলে আসি, কিন্তু আমরা এই আমরা যে ড্রেসটা পাই, এই শরীর যেটা পাই, সেটি মাতৃগর্ভ থেকে তৈরি হয়, ওটা হচ্ছে টেলার রুম। হ্যাঁ, ওটা হচ্ছে টেলার রুম, আর ওইখান থেকে, আর এই জামা কাপড়টা তৈরি হতে একটা নির্দিষ্ট সময় লাগে, এক একটা পশু পাখি জন্য এক এক রকমের সময় লাগে। তো মাতৃগর্ভে প্রায় 10 মাস মতো অবস্থান করতে হয়, আর সেই অবস্থানের পিরিয়ডটা অত্যন্ত কষ্টকর। কার জন্য? আত্মার জন্য। আত্মার কোনো পরিবর্তন নেই। আত্মা সেই আমাদের কেশাগ্রের 10,000 ভাগের 1 ভাগ সূক্ষ্ম, ওই পরিমাণ আত্মা সব সময়তে প্রত্যেকটা জীবের মধ্যে আত্মা বর্তমান। জানবেন, গাছ থেকে শুরু করে গাছ, পশু পাখি, কৃমি, পিঁপড়ে, প্রত্যেকের মধ্যে একই প্রাণ, একই প্রাণ আছে। প্রাণ শক্তি, জীব একই জীব, শুধু তাদের জামা কাপড় আলাদা। তাদের জামা কাপড় আলাদা। আপনাদের উদাহরণ দিয়ে বলেছিলাম যে যারা পণ্ডিত, তারা প্রত্যেকটা জীবকে একই রকম দেখে। কেন প্রত্যেকটা জীবকে একই রকম দেখে? কেন? কারণ প্রত্যেকটা জীবের মধ্যে একই ধরনের আত্মা আছে বলে। কেমন? উদাহরণ দিই, আপনার কাছে 5 কেজি সোনা আছে, আপনি 5টি ব্যাগের মধ্যে নিয়েছেন, 1 কেজি 1 কেজি করে। হ্যাঁ, 5 কেজি সোনা 1 কেজি করে 5টা ব্যাগে নিয়েছেন। একটা পিট্টু ব্যাগে নিয়েছেন, ব্যাকপ্যাকে নিয়েছেন, একটি ক্যারি ব্যাগে নিয়েছেন, একটি কাগজের মোড়কে জড়িয়ে নিয়েছেন, একটি পলিথিনের প্যাকেটে এমনি নিয়েছেন, কালো পলিথিনের প্যাকেটে, আর একটি এই থলে আমাদের একদম কাপড়ের ব্যাগ বা এই ধরনের ব্যাগে নিয়েছেন। 5টি নিয়ে গেছেন। এবার আপনি জুয়েলারি শপে নিয়ে গেছেন, জহুরির কাছে বা স্বর্ণকারের দোকানে গিয়ে আপনি বললেন এই 5টি আমার আমার কাছে সোনা আছে। তো জহুরি কোন সোনার দাম বেশি দেবে আপনাকে? কোন সোনার দামটা বেশি দেবে? কোন সোনার সোনার দাম, কোন সোনার দামটা বেশি এখানে? আপনারা আনমিউট করে বলুন, কোন সোনার দামটা বেশি এখানে?
কোন সোনার দামটা সব বেশি পাবে যে নিয়ে গেছে বিক্রি করতে? সোনার দামই সব সোনার দাম একই, কারণ একই। একই সোনা। প্রত্যেকটা সোনা, 1 কেজি সোনার বাট একই। তাই জহুরি কি দেখলো? দেখলো ব্যাগের মধ্যে, ব্যাগ দেখলো না, কি দেখলো? ব্যাগের মধ্যে সোনাটা দেখলো, তাই তো? ব্যাগের মধ্যে সোনার খণ্ডটা দেখলো বা 1 কেজি সোনাটা দেখলো। তেমনি যারা পণ্ডিত, যারা বুদ্ধিমান, যারা জীবনকে ঠিকভাবে জানে, যারা আত্মা এবং শরীর সম্বন্ধে জানে, তারা প্রত্যেককে সমান দেখে। সমহং সর্ব, ভগবান নিজে বলছেন, সমহং সর্বভূতেষু নামে দেশস্তি না প্রিয়। ভগবান বলছে আমি সকলকে সমানভাবে আমি দেখি, আমার সামনে কেউ উঁচু নিচু ছোট বড় কেউ নেই। এখানে মানুষ তো দূরের কথা, গাছ পিঁপড়ে, শালিক পাখি, কবুতর, বক, আহ পায়রা, এই বক, তারপরে আপনার এই ময়ূর, হাতি, সিংহ, গরু, মানুষ, চন্ডাল, কুকুর, গরু, ভেড়া, সব তার কাছে সমান। কার কাছে? ভগবানের কাছে। তাহলে সে ভগবান কত বড় কমিউনিস্ট! আমরা তো আমাদের বেঙ্গলে কমিউনিজমের কথা বলতাম আমরা, যেখানে আমরা কি বলতাম, যে প্রত্যেকটা মানুষের সমান অধিকার আছে। ভগবান বলছে প্রত্যেকটা জীবের সমান অধিকার আছে। ভগবান কি বললেন? সর্বজনীষু কন্তেয় মূর্তয় সম্ভবন্তি যা তাসাং ব্রহ্ম মহজ্জনের অহম বীজ প্রদ পিতা। 14 নম্বর অধ্যায়ে 3 নম্বর শ্লোকে ভগবান বলেছেন। তাহলে পৃথিবীতে যত জীব আছে, পৃথিবীতে যত জীব আছে সম্ভব, মানে যতগুলো জীব সম্ভব, প্রত্যেকের আমি বীজ প্রদানকারী পিতা। তাহলে আমাদের ভিতরে একটা সম পিতার একটা রিলেশনশিপ আছে প্রত্যেকের মধ্যে। তাই যারা পণ্ডিত, তারা কি দেখে? প্রত্যেককে কিভাবে সমান দেখে? শ্লোকটি 5-18 খুব সুন্দরভাবে বর্ণনা করা আছে। বিদ্যা বিনয়ে সম্পন্নে ব্রাহ্মণে গোপী হস্তিনী শুনি চৈব সপাকে চ পণ্ডিতাহা সহদর্শিনাম। যে পণ্ডিত, সে উচ্চকোটির ব্রাহ্মণ, নিম্নকোটির চণ্ডাল, গরু, কুকুর, হাতি, সকলকে একই রকম দেখে। ওই যে বললাম, কি দেখে? প্রত্যেককে সমান দেখে। কেন? কারণ প্রত্যেকের ভিতরে আত্মা আছে। তো যে পণ্ডিত, সে আত্মার গুরুত্ব দেয়। এই বাহ্যে বাইরের যে খাঁচাটা, যে আমাদের যে বাহন বা যে বস্ত্র, বস্ত্রের বেশি দেয় না, গুরুত্ব দেয় না। তাই যখন আপনি ব্যাগে করে, ব্যাকপ্যাকে করে, পলিথিনে ব্যাগে, কাপড়ের থলেতে করে যখন 5 কেজি সোনা আলাদা আলাদা থেকে 1 কেজি করে নিয়ে গেছেন, প্রত্যেকটা সোনারই কিন্তু জহুরি একই দাম দিয়েছে, তাই না? সেখানে আপনি ব্যাকপ্যাক বা সুটকেসে করে নিয়ে গেছেন বলে সোনার বেশি দাম, তা নয়। প্রত্যেকটা সোনা একই কোয়ালিটির, সেজন্য প্রত্যেকের দাম এক। তো আমাদের প্রত্যেকের ভিতরে কি আছে? জীবন আছে, আত্মা আছে। এই আত্মাটারই দাম। আমি কয়েকদিন আগে আপনাদের বলছিলাম যে ওই হোয়াটসঅ্যাপে একটা ডোনেশন চাই না, ডোনেশন চাই। তো একটা বিরল রোগ আছে পৃথিবীতে, তার জন্য একটা ইঞ্জেকশন লাগে। একটা ইঞ্জেকশনের দাম হচ্ছে 16 কোটি টাকা। একটা ইঞ্জেকশনের নাম হচ্ছে 16 কোটি। বাচ্চাটির বয়স হচ্ছে 1 বছর 1.5 বছর হবে, তার জন্য চাঁদা তুলছে। তাহলে ভাবুন, এই শরীরের দাম কত! একটা ইঞ্জেকশন যদি 16 কোটি টাকা দিয়ে বাচ্চাটাকে বাঁচানোর চেষ্টা করা হয়, তাহলে প্রকৃতপক্ষে আমাদের জীবনের, আত্মার দাম কত, তাই না? তো এইভাবে যদি আমরা জানি, কিন্তু আত্মা না থাকলে শরীরের দাম কত? 216 টাকা। 216 টাকা। কারণ ওই, আপনি যদি ওই কপার, আয়রন, আর যদি জল, এইগুলো করে যদি সালফার এরকম ভাবে যদি বিশ্লেষণ করা হয়, যে যতখানি ধাতু বা পদার্থ আসবে, তার দাম ওই 216 টাকা বা 220 টাকার বেশি হবে না। তাহলে দাম কার? এই শরীরটার দাম, মানে কিসের দাম? আমাদের যে 16 কোটি টাকার ইঞ্জেকশন মেরে তাকে ঠিক করানোর চেষ্টা করা হচ্ছে। তাহলে মূল্যবান জিনিসটা কি? এখানে মূল্যবান জিনিসটা হচ্ছে আত্মা। এই আত্মার কোনো মৃত্যু নেই, আত্মার কোনো জন্ম নেই, আত্মার কোনো ধ্বংস নেই। আত্মা একটা শরীর থেকে আর একটা শরীরে বারবার পরিবর্তন করে। আর এই পরিবর্তন দুটো পদ্ধতির মাধ্যমে হয়। প্রথমে আত্মা এই শরীরটাকে ত্যাগ করে, করে আর একটি নতুন শরীর ধারণ করে। এই ত্যাগ করার ঘটনাকে বলা হয় মৃত্যু, আর ধারণ করার ঘটনাকে বলা হয় জন্ম। আর এই জন্ম মৃত্যু অনন্তকাল ধরে চলছে, যতক্ষণ না পর্যন্ত আত্মা এই জন্ম মৃত্যুর চক্রের বাইরে যাবে। তাহলে কি করে যাওয়া যাওয়া সম্ভব? তাই কি করে এই জন্ম মৃত্যুর চক্রে, কেন আমরা জন্ম মৃত্যুর চক্রে কেন বেরোবো? ঠিক তো আছি, এই খাচ্ছি, ঘুমোচ্ছি, ভালোই আছি সংসারের সঙ্গে, সকলের সঙ্গে। কিন্তু আমাদের জানতে হবে, যারা জন্মগ্রহণ করেছে তার মৃত্যু হবেই। আর মৃত্যুর আগে কি কি ঘটনা ঘটবে? বৃদ্ধ অবস্থা আসবে, আমাদেরকে সকলকে বুড়ো হতে হবে। আমাদের কলকারখানা, আমাদের গাড়ি, একটা গাড়ি যদি থাকে পুরনো হয়ে যায়, তখন গাড়ি সব পার্টস গুলো খারাপ হতে শুরু করে, তাই না? এই যে চোখে চশমা লাগিয়ে দিয়েছি, মাথার চুল নেই, দেখতে কম পায়, কানে কম শুনি, নাকে ঠিক নাই, দাঁত পড়ে গেছে, এই যে জিহ্বাতে স্বাদ পায় না, হাঁটতে গেলে কোমরে ব্যথা, এই যে বিভিন্ন ধরনের এগুলো রোগ, এগুলো হচ্ছে ব্যাধি।
এগুলোর মাধ্যমে ভগবান বারবার রিমাইন্ডার দিচ্ছে যে তোমার এই যে গাড়িটি তুমি নিয়ে চলছিলে এতদিন, এই গাড়িটির বয়স হয়ে গেছে, এবার গাড়িটি ত্যাগ করার সময় চলে এসেছে। হুম? যেন আমরা ভাড়া বাড়িতে আছি, বাড়ি ত্যাগ করার সময় চলে এসেছে, নোটিশ এগুলো। এই যে চুল পড়ে যাওয়া, চুল পেকে যাওয়া, চোখে কম দেখা, কানে কম শোনা, পেটে গ্যাস হওয়া, এই যে রোগগুলো হচ্ছে, এগুলোর মানে হচ্ছে ইন্ডিকেশন, আমাদেরকে বলতে শুরু করেছে গাড়ি ত্যাগ, বাড়ি ছাড়ার জন্য তৈরি হও, এ বাড়ি থেকে তোমাকে বেরিয়ে যেতে হবে, ভাড়ার বাড়ি ছাড়ো। তো আমাদের কাছে বারবার নোটিশ আসতে শুরু করেছে। তো তাহলে আমাদের তো একটা অন্য বাড়ি খুঁজতে হবে তো, তাই না? আমরা যদি এই বাড়িটা ছেড়ে চলে যাই, তাহলে আমাদের তো অন্য বাড়ি খুঁজতে হবে। আমরা কি সত্যি বাড়ি খুঁজছি, না এই বাড়ি থেকে গিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকবো, যেখানে যে বলবে সেখানে চলে যাব? না, বুদ্ধিমান ব্যক্তিরা কি করবে, বাড়ি খুঁজে নেবে আগে। হ্যাঁ, আগে বাড়ি খুঁজবে। তাহলে কি রকম বাড়ি খুঁজবো, যে আবার যে বাড়িতে ভাড়া যাব সেখান থেকে তো আবার বাড়ি ত্যাগ করতে হবে। একটা এমন কিছু করি না কেন, একটা বাড়ি কিনেই নি, যেটা নিজের বাড়ি হবে, আর আমাকে বাড়ি ত্যাগ করতে হবে না বারবার। সেই নিজের বাড়িটা যদি পাই, সেই নিজের বাড়িটা যাওয়ার চেষ্টা করতে হবে, তাই না? এবার নিজের বাড়ি ভাড়া হলে তো না হয় আপনি 20,000 25,000 টাকা ভাড়া দিতেন বা 30,000 দিতেন, কিন্তু নিজের বাড়ি কিনতে গেলে তো 80 লাখ, 70 লাখ, 50 লাখ বা 1 কোটি টাকা লেগে যাবে। ওই টাকা আমি কোথায় পাবো? তার জন্য আমাকে বেশি পরিশ্রম করতে হবে। তাই আমরা যদি আমাদের এই বারবার বাড়ি, ভাড়া বাড়ি পাল্টানোর পরিবর্তে যদি একটা নিজের বাড়ি পেয়ে যাই, নিজের যেটা আসল বাড়ি, তাহলে সেই বাড়িতে যাওয়ার চেষ্টা করতে হবে। আমাদের বাড়িটাও আমাদের আছে কোথায় বলুন তো? এটা ভগবানের কাছে আমাদের নিজস্ব বাড়ি আছে। তাহলে সেই বাড়িতে গেলেই তো হয়, কেন আমরা বারবার ভাড়া বাড়িতে ঘুরে বেড়াচ্ছি? তো সেই বাড়িতে যাওয়ার জন্য ভগবান আমাদের হৃদয়ে পরমাত্মা রূপে বসে আছে। ভগবান আমাদেরকে কি বলছে? ভগবান বলেছেন যে প্রত্যেকটা জীব তার সন্তান। ভগবান কি বললেন কিছুক্ষণ আগে আমাদেরকে? সর্বজনীষু কন্তেয় মূর্তয়ে সম্ভবন্তি যা তাসাং ব্রহ্ম মহজ্জনীর অহম বীজ প্রদ পিতা। প্রত্যেকে বীজ প্রদানকারী পিতা হচ্ছে ভগবান। তাহলে যদি প্রত্যেকের, আমরা যদি ভগবানের সন্তান হই, তাহলে আমরা কেন কষ্ট পাচ্ছি এই জড়জগতে? আমার বাবা প্রচন্ড ধনী ব্যক্তি, সব জগতের তিনি ঈশ্বর, সবকিছু তার কাছে আছে, তাহলে আমি কেন চায়ের দোকানে কাজ করে কষ্ট পাচ্ছি? কারণ আমার আমার স্বাধীন হওয়ার ইচ্ছা, বাবার অধীনে না থাকার ইচ্ছা, এই যে মিথ্যা অভিমান বা মিথ্যা অহংকার, এই কারণে আমরা এই জড় জগতে আটকে পড়ে আছি। আর আমাদের ভিতরে, আমাদের প্রত্যেকের হৃদয়ে ভগবান আমাদের হৃদয়ের মধ্যে বসে আছে। যারা নতুন তাদের শুনে একটু অবাক লাগছে, আমাদের হৃদয়ে আবার কোথায় ভগবান বসে আছে? ভগবান ভগবত গীতাতে অনেক জায়গাতে বলেছে, তার মধ্যে দুটো জায়গা আমি উল্লেখ করছি। একটা হচ্ছে 15-15, আর হচ্ছে 18-61। 15-15তে বলছে ভগবান, সর্বস্ব চাহম সর্বস্ব চ অহম হৃদি সন্নিবিষ্ট মত্ত স্মৃতির জ্ঞানং অপহনং চ। ভগবান বললেন প্রত্যেকটা জীবের হৃদয়ে আমি বসে আছি। তারপরে আর একটা জায়গায় কি বললেন? ভগবান বললেন ঈশ্বর সর্বভূতানাং হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি ব্রাহ্ময়ন সর্বভূতানি যন্ত্র অরুণানি মায়া। ভগবান বললেন প্রত্যেকটা জীবের হৃদয়ে ঈশ্বর, অর্জুন, আমি প্রত্যেকটা জীবের হৃদয়ে আমি বসে আছি। বসে কি করছি? এই জীবকে একটি জীবন থেকে আর একটা জীবনে ভ্রমণ করাচ্ছি, ভ্রাম্যয়ান, ভ্রমণ করাচ্ছি। আর এই শরীরটা কি বলছে? যন্ত্র। কিসের যন্ত্র? কিসের কিসের যন্ত্র? এই মায়ার দ্বারা তৈরি। মায়ার কি কি জিনিস ব্যবহার করছে এই শরীরটি তৈরি করতে? বায়ু, অগ্নি, জল, মাটি আর আকাশ, এই 5টি তত্ত্ব দিয়ে আমাদের এই জড় শরীর তৈরি। তাহলে এই জড় শরীর, এই জড় শরীর, তার এই খাঁচাটা, এই যে আমাদের খাঁচাটা, শরীরটা তৈরি হচ্ছে, এর মধ্যে যখন আত্মা থাকছে, একটা সমগ্র জীব চলমান বা একটা জীবন্ত আমরা একটা জীবকে দেখতে পাচ্ছি। আত্মা বেরিয়ে গেলে এই শরীরের কোনো দাম নেই, পঞ্চভূতের তৈরি এই শরীরের কোনো দাম নেই। তাহলে দুটোর সংযোগে আমাদের এই একটা জীব উৎপন্ন হয়েছে। তো এই এই যে আমাদের শরীর, এই শরীরের ব্যবহার কি? ভগবান বলছে এই শরীরটাকে এমন কাজে ব্যবহার করো যাতে তোমাকে বারবার এই জন্ম মৃত্যুর চক্রে না থাকতে হয়, বারবার তোমাকে যেন বাড়ি পাল্টাতে না হয়। তাহলে একটা পার্মানেন্ট বাড়ি তুমি খুঁজে নাও। তাই ভগবান কি বললেন? পার্মানেন্ট বাড়িটা পেতে হলে তমেব শরণং গচ্ছ সর্বভাবে না ভারত তৎপ্রসাদাৎ পরম শান্তিম স্থানম প্রাপ্স্যসি শাশ্বতম। তাই তোমার যত সঞ্চিত ধন আছে, যত তোমার সঞ্চিত ধন আছে, সব টাকাগুলো আমাকে দিয়ে দাও, তোমাকে আমি একটা বাড়ি দিয়ে দিচ্ছি, সব টাকা।
এমন না যে 10 টাকা 5 টাকা আমি মানি ব্যাগে এদিকে ওদিকে লুকিয়ে রাখবো, তা না। ভগবান কি বলছে, সমস্ত কিছু তোমার যা আছে সব আমাকে দিয়ে দাও। তো সমস্ত কিছু কিভাবে দিতে বলছে, যে ত্বমেব শরণং গচ্ছ। ভগবান বললেন, তো আমরা তো এখানে ব্যবহারিক টাকার কথা বলছি, কিন্তু ভগবান বলছে তুমি সর্বতোভাবে আমার শরণাগতিতে চলে এসো, আমি তোমাকে বাড়ি ব্যবস্থা করে দিচ্ছি। তুমি সর্বতোভাবে ত্বমেব শরণং গচ্ছ, তাই তুমি কি করো, তুমি সর্বতোভাবে তার শরণে চলে যাও। তৎপ্রসাদাৎ পরম শান্তিম, এবং তার দয়াতে, এবার তার কাছে যখন আমি সর্বতোভাবে সমর্পণ করব নিজেকে, তখন তিনি দয়া করবেন। দয়া করে কি করবেন, পরম শান্তি। এই যে বারবার আমরা বাড়ি পাল্টাচ্ছিলাম, এই বাড়ি থেকে ও বাড়ি, ভাড়া বাড়ি, ভাড়া বাড়ি আর পাল্টাতে হবে না, আমাকে একটা পার্মানেন্ট শাশ্বতম ভগবান কি দেবেন, পরম শান্তির জায়গা শাশ্বতকালের জন্য দেবেন। তার মানে আমার আর বাড়ি চেঞ্জ করার টেনশন থাকলো না। আর সেই জায়গাটা কেমন, ভগবান বলছে, না তদ্ভাস্যতে সূর্য, না শশাঙ্ক, না পাবক, যৎ গত্তা না নিবর্তন্তে তদ্ধাম পরমম মম। তো সেটি ভগবানের পরম ধাম। সেখানে না সূর্য আছে, না চন্দ্র আছে, না অগ্নি আছে, না বিদ্যুৎ আছে, সেটা সদ্ভাসিত, সে নিজের আলোকে আলোকিত। আর সেখানে গেলে কাউকে আর ফেরত আসতে হবে না। সেটি একটি পার্মানেন্ট জায়গা। তাই আমাদের এই এই যে ভগবদ গীতার জ্ঞান, এই পরম জ্ঞান যদি আমরা গ্রহণ করতে পারি, জ্ঞানের 4টে স্তর বলেছিলাম আপনাদেরকে। যে কোনো শ্লোক পড়ার জন্য 4টে স্তর বলেছিলাম। প্রথমে শ্লোক উচ্চারণ করা, তারপরে বারবার পড়ে 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 সেটাকে রপ্ত করা, তারপরে তার অর্থ বোঝা, তাই না, তার অর্থ বোঝা, অর্থ বুঝে তারপরে সেটি নিজের উপরে প্রয়োগ করা, নিজের উপরে প্রয়োগ করার পরে যে আত্ম উপলব্ধি, ওই প্রয়োগের পরে যে নিজের অনুভূতি, সেটি হচ্ছে শ্লোক পঠনের এবং উচ্চারণের পরে বা বারবার উচ্চারণের কারণে যে আমাদের অনুভূতি, সেটি হচ্ছে চরম প্রাপ্তি যে কোনো শ্লোক পড়াতে। ঠিক, তো আমরা ভগবদ গীতা শ্লোকের মাধ্যমে জানি, যখন ভগবদ গীতা থেকে আমরা এই পরম জ্ঞান গ্রহণ করার পরে আমরা যখন বারবার পড়ছি, অর্থ বুঝছি, তারপরে জীবনে, নিজের জীবনে প্রয়োগ করার চেষ্টা করছি, তার ফলে যে অনুভূতি হচ্ছে, সেই অনুভূতিটাই হচ্ছে চরম প্রাপ্তি ভগবদ গীতার জ্ঞান। আর এই অনুভূতি যখন আমাদের, সর্বোচ্চ অনুভূতি কি, যে ভগবানের প্রতি প্রেম উৎপন্ন হবে। আমাদের সর্বোচ্চ উপলব্ধি কি, ভগবান সম্বন্ধে আমরা যখন প্রকৃত অর্থে জেনে যাব। ভগবদ গীতা থেকে আমরা 5টি বিষয় সম্বন্ধে জানতে পারি। প্রথম বিষয়টি হচ্ছে ঈশ্বর। ঈশ্বর সম্বন্ধে যখন আমরা সম্পূর্ণভাবে জানতে পারবো, তখন আমরা আরো অগ্রগতি করব। কিভাবে, আমরা 5টি বিষয় কি কি জানি, ঈশ্বর, জীব, প্রকৃতি, সময় এবং কর্ম। এই প্রথম 4টি জীব, প্রথম 4টে যে বিষয়, এই 4টি বিষয় কিন্তু স্থির, বারবার পরিবর্তিত হয় না। ঈশ্বর ফিক্স, জীব ফিক্স, সময় এবং প্রকৃতি। সময় এবং প্রকৃতি এগুলো ফিক্সড ইন দা সেন্স ভগবানের নিয়মে চলে, তাই আমাদের কিছু করার জায়গা নেই, তাই সেটাকে ফিক্সড বলছি। আমাদের কোনো কিছু, আমাদের শুধু একটা জায়গাতেই করার আছে, সেটা হচ্ছে কর্ম। তাও কর্ম আংশিক, আংশিক কর্ম আমরা করতে পারি, কিন্তু কর্মের আমাদের হাতে নেই। ঠিক, তো এইভাবে তাহলে আমাদের কি করতে হবে, আমাদের আমাদের এই জীবন, এই যে মানব জীবন, যতজন প্রাণী আছে এই পৃথিবীতে, পৃথিবীতে যতগুলো প্রাণী আছে, যত প্রকৃতির প্রাণী আছে, যতগুলো নয়, যত প্রকৃতির প্রাণী আছে, তার মধ্যে সর্বোচ্চ, সর্বোচ্চ শ্রেণীর প্রাণী হচ্ছে মনুষ্য। আর এই মনুষ্য জীবন, এই মনুষ্য জীবন হচ্ছে জেলের গেটের মতো। জেল একটা গোলাকার জায়গা ভাবতে পারেন, যারা জেল কখনো দেখেননি, যেন আপনাদেরকে আর না দেখতে হয়। তবে কল্পনা করুন একটা গোলাকার বৃত্ত, বৃত্তের প্রবেশ করার জন্য একটা জায়গা কাটা আছে, যেখান থেকে আপনি ওই বৃত্তের মধ্যে প্রবেশ করতে পারেন। আর বাকি জায়গাটা আপনি ঘুরতে থাকবেন, আর শুধু ওই বৃত্তের ওই কাটা জায়গাটা দিয়ে বেরোতে পারবেন। তাহলে জেল একটা গোলাকার জায়গা, যে গোলাকার জায়গার মধ্যে একটা গেট আছে, আর বাকি জায়গাটাতে প্রত্যেকটা জীব ওই জেলের মধ্যে ঘুরছে। আমরা মানবরা প্রত্যেকটা জীবের রূপে এই পৃথিবীর মধ্যে ঘুরছি, কিন্তু যখন মানব জীবন পাচ্ছি, ওই জেলের গেটের কাছে চলে এসছে। মানব জীবনটা ওই জেলের গেটের কাছে চলে এসছে। তো বুদ্ধিমান ব্যক্তিদের কি করা উচিত, জেলের গেটটা খুলে বেরিয়ে চলে আসা উচিত, তাই না? তো চাবিটা নিতে হবে, তো চাবি না হলে তো গেটটা খোলা যাবে না। তো এই মানব জীবনের গেটের বাইরে বেরোনোর যে চাবিটা কোথায় রাখা আছে, সেই চাবিটা রাখা আছে, ভগবান সেই চাবিটা আমাদেরকে দিচ্ছেন। সেই চাবিটা হাতে নিয়ে গেটটাকে খুলে বেরিয়ে চলে আসতে হবে। হ্যাঁ, তো সেইটার জন্য আমরা আমরা কখনো কখনো কেউ হয়তো ভাবে
যে এই চাবিটা চাবি দিয়ে গেটটা খুলবে, আর কেউ কেউ ভাবে না ওসব গেট ফেট খুলে বাইরে গিয়ে কি করব, এখানেই ভালো আছি, হ্যাঁ এখানেই ভালো আছি। তো এই 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 ভাবনা চিন্তার বাইরে বেরোতে গেলে আপনাদেরকে এক্ষুনি আমি একটা পিডিএফ দেখাচ্ছি, এটা আগেও দেখিয়েছি আপনাদেরকে, আর তবুও আমি আপনাদেরকে আর একবার দেখাচ্ছি। হ্যাঁ, এটা মাঝে মাঝে আমি দেখাই যে আপনাদের ব্রেনটাকে আর একবার সঠিকভাবে চালনা করানোর জন্য। ঠিক, তো আমরা প্রথমে আমরা কি দেখব, এই যে আমরা একটা অনন্ত সময় চক্রের মধ্যে আছি। হ্যাঁ, এই দেখতে হ্যাঁ পাচ্ছেন, স্যার। দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা সবাই, প্রভু দেখতে দেখা পাচ্ছেন? যাচ্ছে। হ্যাঁ, এখানে হ্যাঁ। ভগবান, আর এইখানে একটা বড় দোলনার মতো একটা রিং, সবুজ রঙের রিং আছে, দেখতে পাচ্ছেন? এটাকে বলছে কালচক্র, হ্যাঁ টাইম সাইকেল, কালচক্র, দেখতে পাচ্ছেন গোল রিং। আর তার গায়ে আবার ছোট ছোট কমলা রঙের এক একটা রিং আছে, ঠিক এক একটা কমলা রঙের রিং আছে, আবার তার মধ্যে আবার গ্যাপও আছে, আর একটা করে রিং আছে, রিং এর গায়ে আবার নম্বর দেওয়া আছে। এরকম করতে করতে ইনফিনাইট পর্যন্ত, তার মানে আবার ঘুরতে থাকবে শুধু শুধু এই রিং। এবার এই ছোট রিংটা কি, এই 1 2 3, এটাকে আবার আমি বর্ণনা করেছি, দেখুন এক কি, এই যে ওই যে কমলা রঙের রিংটা দেখলেন, সেই রিংটা এইরকম। কি রিং এখানে, এখানে ওই সর্বোচ্চ হচ্ছে মানুষ, হ্যাঁ মানুষ, তারপরে গরু, কুকুর, সিংহ, পাখি, গাছ, জলজ প্রাণী, কীট পতঙ্গ, সরীসৃপ, পশু, এইভাবে আমরা বিভিন্ন প্রাণীর মধ্যে আমরা বারবার ভ্রমণ করছি, এইভাবে আমাদের চলছে, এইভাবে আমরা চলতে থাকছি। তো তাহলে এই রকম চক্রের মধ্যে আমরা সব সময় একটা মোড়ে আবার আর একটাতে চলে যাচ্ছি, তো বারবার এরকম চলা ভালো? কি কি প্রাণীগুলো আছে এই পৃথিবীতে? 84 লক্ষ প্রজাতির প্রাণী আছে এই জগতে। 84 লক্ষ প্রজাতির প্রাণী কোন, কারা কারা? 9 লক্ষ নয়। হচ্ছে জলজ, মানে জলে থাকে 9 লক্ষ প্রজাতি। 20 লক্ষ হচ্ছে স্থাবর, স্থাবর মানে হচ্ছে গাছপালা, 2 লক্ষ। 11 লক্ষ হচ্ছে ইনসেক্ট, মানে হচ্ছে কীট পতঙ্গ, হচ্ছে 11 লক্ষ। 10 লক্ষ হচ্ছে পাখি, আর 30 লক্ষ হচ্ছে পশু, চারপাই বা এমনি পশু, মেনলি চারপাই। হ্যাঁ, আর 4 লক্ষ প্রজাতির হচ্ছে মানুষ। এই মানুষের মধ্যেও ভগবান দেবতারা, ভগবান নয় দেবতারাও আসছে মানুষ প্রকৃতির মধ্যে। হুম, তো এই যে 84 লক্ষ প্রজাতির মধ্যে আমরা ভ্রমণ করছি, তো এই যে বৃত্তের মধ্যে, তাহলে এই বৃত্ত থেকে বেরোবো কি করে? বারবার তো একটা প্রাণী থেকে আর একটা প্রাণীতে, আপনি ভাবুন তো, ফট করে যদি কুকুরের জীবন চলে আসে কি কষ্টের, বা যদি গরুর জীবন চলে আসে, হ্যাঁ স্যার, যদি ঘোড়ার প্রচুর জীবন, লেগেছে, মশাই লাগবে না পায়। যদি আমাদের এইরকম জীবন চলে আসে তাহলে কত কষ্টকর। তাই আমাদের বুদ্ধিমান হতে হবে, আমরা মনুষ্য জীবন মানে অত্যন্ত বুদ্ধিমান। আর এই চক্র থেকে বেরোতে শুধু ওই মনুষ্যই পারে, আর কেউ বেরোতে পারে না। তো ওই জেল থেকে কে বেরোতে পারে? জেল থেকে শুধু মানুষ জীবনই বেরোতে পারে। তার আগে জেলের মধ্যে এই যে দেখুন, এইবার এই হচ্ছে জেলের জীবন। জেল, এটা একটি জেল, জেলে বিভিন্ন প্রাণীরা এরকম ঘুরছে, কখনো সিংহ, কখনো শুয়োর, কখনো কুকুর, কখনো গাছপালা, কখনো ইনসেক্টস, কখনো সরীসৃপ, কখনো পক্ষী, কখনো পশু, তারপরে মানুষ। এবার মানুষের জীবন হচ্ছে গেটের কাজটা, মানুষের জীবন হচ্ছে গেট। এবার এই গেট থেকে বেরোনোর সুবর্ণ সুযোগ মানুষ্য জীবনে। কিন্তু যদি আমি মানুষ্য জীবনে গেটের কাছে এসে যদি আমি যদি নিজের ইন্দ্রিয় তৃপ্তি, জিহ্বা, স্বাদ বা বিভিন্ন জিনিসে ভোগে যদি আমি ব্যস্ত হয়ে যাই, এই গেটটা কখন খুশ করে পেরিয়ে যাবে আমি বুঝতে পারবো না, তাই না? তো গেটের কাছে আসতেই আমাদেরকে প্রস্তুতি নিতে হবে কি করে আমরা গেট থেকে বেরোতে পারি। এরা এরা বুঝে গেছে এই গেটের বাইরে, ওই আরেকটু দূরে গেলেই কিন্তু আর ফিরতে পারবো না। তাই এই সব জিনিসের মধ্যে আকৃষ্ট না হয়ে তারা ভগবান চেতনায় মগ্ন হয়ে তারা গিয়ে এই জন্ম মৃত্যু চক্রের এই গেট থেকে তারা বেরিয়ে আসছে, বেরিয়ে তারা ভগবানের আশ্রয়, তারা পার্মানেন্ট বাড়ির জন্য এখানে বারবার এই চক্রের মধ্যে ঘোরার থেকে তারা একটা পার্মানেন্ট জায়গা, যেখানে ভগবান বলেছে যেখানে গেলে আর ফেরত আসতে আপনার। ঠিক, তো মোটামুটি আপনাদের একটু বোঝা গেল, বুঝতে পারলেন একটু? এটা আপনাদের মাঝে মাঝে দেখাতে থাকি আমি। তো এটা দেখালাম যাতে আপনাদের মেমোরিটা আর একবার রিফ্রেশ হয়, আর যারা নতুন আছেন তাদেরও বোঝার জন্য। তো মোটামুটি তাহলে আমরা ভগবদ গীতা থেকে 5টি বিষয় সম্বন্ধে জ্ঞান পাই: ঈশ্বর, জীব, প্রকৃতি, সময় এবং কর্ম। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জ্ঞানগুলি যখন আমরা প্রকৃতপক্ষে জীবনের ক্ষেত্রে ব্যবহার করব, আমরা জীবনকে অন্যভাবে দেখতে পাবো। আমরা টাকার পিছনে দৌড়ই, ভাবি টাকায় বুঝি সুখ 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 সুখ, আর টাকায় বুঝি আমাদের অমর করে দেবে, টাটাও বেঁচে নেই,
তারপরে ওই ব্যক্তির নাম কি, আম্বানির বাবার নাম কি, ধীরুভাই আম্বানি, সেও বেঁচে নেই। তাদের টাকার অভাব ছিল না, তারা হাসপাতাল তৈরি করে ফেলেছে, ডাক্তার তো দূরের কথা, তাই না? আর পৃথিবীতে এমন কোন ডাক্তার আছে যে এখনো মরেনি? আমরা ভাবি যে ডাক্তারের কাছে গেলে ডাক্তার বাঁচিয়ে দেবে, ক্ষমতা নেই ডাক্তারের। টেলারের দোকানে গেলে কি কাপড় তৈরি করে দেবে যদি নতুন কাপড় না দিই তাকে? পুরোনো কাপড়কে খুব জোর হলে রিপেয়ার করবে, কিন্তু কাপড় যদি পচে যায় রিপেয়ারও চলবে না। তো ডাক্তাররাও, ডাক্তারদের নিজেরও একদিন দেহ নষ্ট হয়ে যায়, ডাক্তাররাও, বিধানচন্দ্র রায় সব থেকে বড় ডাক্তার আমাদের দেশের, কোথায় তিনি? তিনিও চলে গেছেন। তাহলে এভরিবডি হ্যাজ টু ডাই ওয়ান ডে, প্রত্যেককে একদিন না একদিন মৃত্যুবরণ করতেই হবে। তো আমরা যদি সিমলা বেড়াতে যাই, তাহলে আমরা দিল্লিতে গিয়ে কি সিমলার জন্য খোঁজ নেব যে কোন দিকে সিমলা, কোথায় যাব? না, কলকাতা থেকে বেরোনোর আগেই আমি বাড়িতে পুরো প্ল্যানিং করে নেবো, এইখান থেকে দিল্লি যাব, দিল্লি থেকে ট্রেনে যাব না বাই এয়ার যাব না বাসে যাব না গাড়ি ভাড়া করব, ওখানে গিয়ে কোন হোটেলে থাকবো হোটেলের আগে বুকিং করে নেব, ওইখানকার ট্রাভেল অপারেটর বা ট্যুর ট্যুর অপারেটরের সঙ্গে আগে কন্ট্যাক্ট করে এভরিথিং আমি সেটেল করে নেব, নিয়ে তারপরে যাব। এটা বুদ্ধিমান হবে? না বাড়ির থেকে ঝোলা নিয়ে বেরিয়ে পড়লাম, রিজার্ভেশন নেই, কষ্ট করে গেলাম, দিল্লিতে গিয়ে সবাইকে জিজ্ঞেস করি কি করে যাবো গো, এটা কোনটা বুদ্ধিমানের কাজ হবে? আগে থেকে প্ল্যান করে নেওয়া। তাই আমরা এই জীবনে থাকতে থাকতে পরবর্তী জীবনের প্ল্যানিং যদি করতে পারি, তবে আমরা বুদ্ধিমান, না হলে ওই চক্রের মধ্যে ঘুরতে থাকবো। একটু আগে আপনাদেরকে দেখালাম, ওই চক্রের মধ্যে ঘুরতে থাকবো। আমরা অনন্তকাল ধরে ঘুরছি। ইউ পিপল আর লাকি এনাফ, আপনারা অনেক ভাগ্যবান যে আপনাদের কাছে অপরচুনিটি এসে গেছে, এই গেট থেকে বেরোনোর চাবির কথা কেউ বলছে, কারো কাছে আপনারা শুনতে পেয়েছেন যে এই চক্রের বাইরে বেরোনো যায়। অনেকে বিশ্বাস করছে না, তারা আরো এগিয়ে চলছে, আর যারা বিশ্বাস করছে তারা আবার চেষ্টা করছে যে এই চক্র থেকে বেরোনো যায়। এটি হচ্ছে ভগবদ গীতার জ্ঞান। এটি ভগবদ গীতার জ্ঞান, কিভাবে জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হয়ে মানুষ তার নিত্য ধামে প্রবেশ করতে পারে, তার প্রকৃত আশ্রয়ে যেতে পারে, এই ভাড়া বাড়ি ত্যাগ করে নিজের বাড়িতে ফেরত যেতে পারে। তো আজকে যেহেতু আমাদের এখনো ফর্মাল ক্লাস 18 অধ্যায়ের 140 দিনের ক্লাস 134 দিনে শেষ হয়ে গেছিল, আমি কালকে হিসাব করে দেখলাম। তো আবার আমরা নতুন ক্লাস কাল থেকে শুরু হবে। তো আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ, আপনারা যারা যারা নতুন জয়েন করেছেন তারা তো আছেন, বা আপনারা যারা আর আপনারা ভাবছেন যে অন্যদেরও এই জ্ঞান প্রাপ্ত করলে সুবিধা হবে, তাদেরকেও আপনারা উৎসাহিত করুন। আর এই পরম জ্ঞান একবার যদি কেউ গ্রহণ করতে পারে, তার সব থেকে বড় জিনিস হচ্ছে তার মৃত্যু ভয় দূর হয়ে যাবে। আমাদের সব থেকে জীবনের ভয় কি? মৃত্যু ভয়। সব থেকে কঠিন সমস্যা আমাদের জীবনের। আর এই কঠিন সমস্যা থেকে মুক্ত হওয়া কিভাবে সম্ভব? যখন আমরা মৃত্যু ভয় থেকে মুক্ত হব। আর মৃত্যু ভয় থেকে কিভাবে বেরোবো? যখন আমাদের প্রকৃত জ্ঞান এসে যাবে, তাই না? যখন আমরা শীতকালে কেউ আপনাকে বললো যে স্নান করে এসো, তখন আপনার মনের মধ্যে সংগ্রাম, মনে হয় এখনই বিদ্রোহ ঘোষণা করব শীতকালে, কিন্তু পরে জানতে পারলেন ও গিজার লাগানো আছে। তো গিজার লাগানো আছে যদি জানতে পারেন, তাহলে আপনার কি স্নান করতে যেতে ভয় হবে? হবে না। তো তেমনই আমরা যদি এই জীবন ত্যাগ করার পূর্বে যদি আমরা পরবর্তী জীবনের ছক বা আমাদের জীবনের কি গতি দিশা, কোথায় পৌঁছবো, এটা যদি আমরা পূর্বেই জেনে যাই, তাহলে কি আমাদের কি মৃত্যুতে কোনো ভয় থাকবে? তাই থাকবে না। তাই ভগবান বলছেন, নেহাভিক্রমণা শাস্তি প্রত্যাবায়না বিদ্যাতে স্বল্পমপস্য ধর্মস্য ত্রয়াতে মহাতো ভয়াত। মহাতো ভয়াত মানে হচ্ছে মহান ভয়। মহান ভয় কি? সব থেকে বড় ভয় কি আমাদের? মৃত্যু ভয়। তাই বলছে ভক্তির পথে সামান্য যদি কেউ অগ্রগতি করে থাকে, তার কোনো নাশ নেই, তার কোনো ক্ষয় নেই, সে এই মহান ভয় থেকে মুক্ত হতে পারে। ভগবান আর এক জায়গায় বলছে, ক্ষিপ্রম ভবতি ধর্মাত্মা শাশ্বত শান্তি নিগচ্ছতি তন্তে ওপতি জানিহি নামে ভক্তা পনুষ্যতি। আর 9 নম্বর অধ্যায়ে ভগবান বলেছেন, এটা ওই বুঝি 31 নম্বর শ্লোকে ভগবান বলেছেন যে যে ক্ষিপ্রম ভবতি, অতি শীঘ্র, অতি দুরাচারী ব্যক্তিও, যে ব্যক্তির পাস্ট, অতীত যতই জঘন্য হোক, সে যদি ভগবত ভক্তির পথে চলে এসছে, তার কোনো ক্ষয় নেই, সে কখনো নাশ হবে না, সে অবশ্যই মুক্তির জন্য সে যোগ্য। তো তাই আমাদের ব্যাকগ্রাউন্ড, আমাদের অতীত যাই হোক না কেন, আমরা যদি এখন যদি ঠিক পথে চলে আসি, তাই ভগবান কি বলছেন? ভগবান বলছেন যে অতি চেত সুদূরাচারো, অতি চেত সুদূরাচারো ভজতে মাম অনন্য ভাব। অত্যন্ত দুরাচারী ব্যক্তিও যদি একনিষ্ঠ হয়ে আমার ভজনা করে, সাধুর এব সমন্তব্য, তাকে সাধু হিসাবে জানবে, সম্যক ব্যবস্থিতে হি কারণ সে সঠিক পথে এসে গেছে। আমরা না রত্নাকর দস্যুর কথা শুনেছি তো, সে পরে বাল্মীকি মুনি হয়েছিল। তারপরে আমরা মৃগারীর কথা শুনেছি,
যে পশুকে মেরে আধমরা করে ফেলে রাখতো আর তাদের ছটপটানি দেখতে তার ভালো লাগতো, ঠিক আছে। পরবর্তীতে যখন সে প্রকৃত রূপে ভগবানের চিন্তা ভাবনায়, যখন ভগবানের আরাধনায় মগ্ন হলো, তখন ঝাঁপিয়ে ঝাঁপিয়ে রাস্তা দিয়ে চলছে। তখন তার গুরু জিজ্ঞেস করছে, তুমি ঝাঁপিয়ে চলছো কেন? না, বলছে পায়ের তলায় যদি কোনো পিঁপড়ে পড়ে মরে যায়, তাই আমি দেখে দেখে ঝাঁপিয়ে ঝাঁপিয়ে যাচ্ছি। আর সেই মৃগারই অন্য পশুদেরকে আধমরা করে ফেলে তাদের ছটপট করতে দেখতে তার ভালো লাগে, তাই না? তো প্রত্যেকটা দুরাচারী ব্যক্তিও আজকে, যে কসাই, যে পশু হত্যা করে, সেও যদি ভগবত ভক্তির পথে চলে আসে, সেও মুক্ত হয়ে যাবে। ভগবান এই রকম পর্যন্ত গ্যারান্টি দিয়েছে। তো তাহলে যারা পূর্ণ ভক্ত, যারা পুণ্য, যারা পুণ্য ব্যক্তিবান, পুণ্যবান ব্যক্তি, যারা ভক্ত, যারা ব্রাহ্মণ শ্রেণীর, ব্রাহ্মণ শ্রেণীর মানে আমি বলছি যারা বুদ্ধিতে এবং জ্ঞানে ব্রাহ্মণ, যারা তারা প্রকৃত ব্যবহার করছে, তাদের কথা কি? তারা তো অবশ্যই ভগবানের লোক পাবে। তো তার জন্য কি করতে হবে? তাদেরকে ভগবানের দেওয়া বাণীগুলোকে তাদেরকে অনুসরণ করতে হবে। হ্যাঁ, তাদেরকে অনুসরণ করতে হবে। তবেই তারা এই জন্ম মৃত্যু চক্র থেকে, ভাড়া বাড়ি থেকে বেরিয়ে পার্মানেন্ট নিজের বাড়িতে পৌঁছাবে। হরে কৃষ্ণা হরে কৃষ্ণা, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম। আজকের এই বকবকানি এখানেই শেষ হলো। আপনাদের কিছু জিজ্ঞেস করার থাকলে, কোনো কিছু বলার থাকলে বলতে পারেন। আমরা আহ আনন্দ প্রভু হ্যান্ড রেজ করেছেন, বলুন প্রভু, বলুন বলুন প্রভুজি, একটা কথা জিজ্ঞাসা করার ছিল। বলুন। উম, বলছে কি, সর্ব ধর্মান পরিত্যাজ্য মামেকম শরণম ব্রজ, অহম ত্বং সর্ব পাপেভ্য মোক্ষ ইচ্ছামি মা সুষা। হ্যাঁ, তো সর্ব ধর্ম মানে কি, সব ধর্ম পরিত্যাগ করে তুমি আমাকে স্মরণ করো। সব ধর্ম বলতে কি ধর্ম, এটা একটু ক্লিয়ার বললে একটু সুবিধা হয়। আচ্ছা। সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণম ব্রজ, অহম ত্বাম সর্ব পাপেভ্যো মুক্ষয়িষ্যামি মা। যখন একটা ছেলে একটা চাকরির জন্য গেছে, হ্যাঁ, একটা চাকরির জন্য গেছে, একটা ছেলে একটা চাকরির জন্য গেছে, সে মাধ্যমিকে 10খানা বই পড়েছে, ভূগোল, ইতিহাস, জিওগ্রাফি, ম্যাথমেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি সব পড়েছে। এবার যখন চাকরির জন্য গেছে, সে বলছে চাকরি পাওয়ার জন্য তোমাকে একটাই প্রশ্ন করব, একটাই প্রশ্ন করব, ফিজিক্সের বই থেকে, হ্যাঁ, ফিজিক্সের বই থেকে। আর ফিজিক্সের কোন জায়গা থেকে জিজ্ঞেস করব? তোমাকে নিউটনস ল থেকে জিজ্ঞেস করবো, হ্যাঁ, নিউটনস ল। আর নিউটনের কোন লটা জিজ্ঞেস করবো? 2 নম্বর লটি জিজ্ঞেস করবো, নিউটনসের গতিসূত্রের 2 নম্বর জিজ্ঞেস করবো। তখন আপনার ভূগোল বইয়ের দরকার আছে? না। অঙ্ক বইয়ের দরকার আছে? না। ইতিহাস, বায়োলজি আর কোনো বইয়ের দরকার আছে? দরকার নেই। শুধু না। আপনার বইয়েরও কোনো জায়গা নেই, শুধু ওই লয়ের জায়গাটা দরকার, তাই তো? হুম। হ্যাঁ, তো যখন আমি ওই লয়ের জায়গাটা যদি আমি ঠিকভাবে বলতে পারি, তাহলে আমাকে বলছে আমাকে অ্যাবজর্ব করে নেবে বা অ্যাকসেপ্ট করে নেবে অ্যাজ পার দেয়ার স্টেট। তো ভগবান বলছে যে এই মানব জীবনের উদ্দেশ্যই হচ্ছে জন্ম মৃত্যুর চক্র থেকে বেরোনো। মানব জীবনের উদ্দেশ্য, একমাত্র উদ্দেশ্য, মানব জীবনের উদ্দেশ্য খাবো, ঘুমোবো, সন্তান উৎপন্ন করব, লোক দেখলে ভয় পেলে ঘেউ ঘেউ করবো, পুলিশের কাছে যাব। দিস ইজ নট দ্য পারপাস অফ হিউম্যান ফর্ম অফ লাইফ। হিউম্যান ফর্মের লাইফের জন্য শুধু একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে জন্ম মৃত্যুর চক্র বেরোতে। আর জন্ম মৃত্যুর চক্র থেকে বেরোতে হলে আপনাকে শুধু ওই নিউটনের দ্বিতীয় সূত্রটাই মনে রাখতে হবে, আর কোনো সূত্র, কোনো বইয়ের দরকার নেই। তাই বলছে ভগবানের শরণাগতি যদি কেউ নিয়ে নিয়েছে, সমস্ত প্রকার যত ধরনের তার অ্যাসোসিয়েটেড কাজ আছে, দায়িত্ব আছে, দায়িত্ব পর্যন্ত ভগবান বলছে একটা সময় তুমি সম্পূর্ণভাবে যদি আমার শরণাগতি না লাভ করতে পারো, তাহলে কিন্তু তুমি যদি অন্য জিনিস যদি পিঠে বোঝা থাকে, তাহলে তুমি কিন্তু আমার কাছে প্রবেশ করতে পারবে না। তাই আমাদের এবার দায়িত্বগুলোকে কিভাবে আনতে হবে, প্রত্যেকটা দায়িত্ব, কর্তব্য যেটা, তাহলে আপনি বলবেন কি আমি সংসার ফংসার সব ছেড়ে দিয়ে আমি ভগবানের চিন্তায় মগ্ন হব? হতে পারলে তো খুবই ভালো। কিন্তু যদি না পারেন, তাহলে সংসারের যে অংশগুলো, সব অংশগুলোও ভগবানের চিন্তায় মগ্ন করিয়ে দিন। সংসারের জন্য যেটা আছে, আপনার সন্তান, স্ত্রী, আপনার যে অ্যাক্টিভিটি, সব অ্যাক্টিভিটি গুলো আপনার যেন ভগবান সেন্ট্রিক হয়, ভগবানকে কেন্দ্র করে হয়। আমি এত কিছু করছি, আমি যে অফিসে যাচ্ছি, কিসের জন্য যাচ্ছি? অফিসে গিয়ে কাজ করব বলে, তাই না? তো অফিসের যাত্রাটাই আমার মুখ্য উদ্দেশ্য নয়। বাড়ির থেকে খেয়ে খেয়ে ব্যাগ ব্যাগ নিয়ে আমি অফিসে যাত্রা করছি, যেতে 3 ঘন্টা সময় লাগছে কৃষ্ণনগর থেকে কলকাতা আসা, তার মানে কি আমার চাকরি হয়ে গেল? না, এটা একটা যাত্রা। তারপরে গিয়ে অফিসের কাজটা করতে হবে। তো তেমনি আমাদের এই জীবনে আমাদের বেঁচে থাকা হচ্ছে ভগবানের সেবা করার জন্য, ভগবানের শরণাগতি নেওয়ার জন্য। তার জন্য জীবন ধারণের জন্য যতখানি মিনিমাম প্রয়োজন ওগুলো নিন। কিন্তু ওইগুলোতেই যদি আমি যদি যাত্রা করতেই যদি পুরো দিনটা কাটিয়ে দিই, তাহলে কি আমাকে চাকরিতে রাখবে? রাখবে না। তাহলে বলবে ঠিক আছে তুই যাত্রাই কর।
তো তেমনি আমরা যে কোনো কাজ করছি, প্রত্যেকটা কাজ করি কিন্তু কাজের উদ্দেশ্য ভগবানকে সেন্টারে রেখে, যে আমি এই কাজটি করছি শুধু ভগবানের জন্যই করছি। আমি আজকে বিজনেস করছি, টাকা উৎপন্ন করছি, সেই টাকা দিয়ে আমি জীবন ধারণ করব এবং ভগবানের সেবায় নিজেকে নিযুক্ত করব। এই যদি আমার চিন্তা ভাবনা থাকে, দেন আপনার সর্বধর্মান পরিত্যাজ্য হয়ে গেল। আর কোনো ধর্মের দিকে আপনি তখন আর আকৃষ্ট থাকলেন না। আপনি একটা ধর্মের দিকে আকৃষ্ট হয়েছেন, সেটা হচ্ছে ভগবানের সেবা করা। দ্যাট ইজ দ্য অনলি ধর্ম অফ আস। আমাদের সেটাই একমাত্র আমাদের ধর্ম, যে ভগবানের সেবা করা। এটাকেই বলছে সর্বধর্মান পরিত্যাজ্য। আর অন্য কোনো জিনিসের জন্য আমাদের আর কোনো ইন্দ্রিয় তৃপ্তি, কোনো জিনিস, কোনো প্রাপ্তির দিকে আমাদের কোনো লোভ নেই। আমরা জীবনের পরম উদ্দেশ্য জেনে গেছি। আমরা জীবনের পরম উদ্দেশ্য জেনে গেছি। আমরা যে জন্য একটা ছেলে ইউপিএসসি পরীক্ষা দিয়ে আইএস আইপিএস হওয়ার জন্য পরীক্ষা দিচ্ছে, সে পরীক্ষার হলে পর্যন্ত পৌঁছে গেছে, অ্যাডমিট কার্ড পেয়ে গেছে, সবকিছু পেয়ে গেছে, পেয়ে এসে প্রচন্ড প্রিপারেশন নিয়ে গেছে, গিয়ে এবার 3 ঘন্টা সময় তার কাছে লেখার জন্য আছে। ওই 3 ঘন্টা সময়ে কি ও ইউটিউব দেখবে? না, ওই এয়ার কন্ডিশন রুমের মধ্যে বসে আছে বলে ওইখানে একটু ঘুমিয়ে নিই ভাববে? কি ভাববে? একদম লিখতে থাকবে সে কোনো অবস্থাতে, জানো। তাই আমাদের এই মনুষ্য জীবনটা হচ্ছে ভগবান প্রাপ্তির জন্য ইউপিএসসি পরীক্ষার লেখার। আমরা আলাদা আলাদা জীবনে প্রত্যেকবার শুধু প্রার্থনা করেছি, ভগবান আমাকে একটা সুযোগ দাও, একবার তুমি মানব বানিয়ে দাও, তোমার এত আরাধনা করব, তোমার এত ভজনা করব, করে আমি এই কষ্টের জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হব। কিন্তু যেই আমি এয়ার কন্ডিশন রুমে ঢুকে গেছি, পরীক্ষার কথা ভুলে গিয়ে ইউটিউব দেখতে শুরু করেছি, গান শুনতে শুরু করেছি, বাস ফেসে গেলাম, ফেসে গেলাম। তো তেমনই সর্বধর্মান মানে হচ্ছে আমরা অন্য জড় জাগতিক যত কর্তব্য কর্ম যেগুলো করছি, সেগুলোকে কম করে কৃষ্ণ কেন্দ্রিক, ভগবান কেন্দ্রিক করতে হবে, সেটাই বলছে। আর যখনই আস্তে আস্তে চিন্তা করতে করতে আমরা সম্পূর্ণরূপে আমাদের জীবন, আমাদের বেঁচে থাকা, আমাদের উদ্দেশ্য ভগবানের সেবা করার জন্য যখন আপনি কেন্দ্রভূত করে দিয়েছেন, তার মানে আপনি সমস্ত প্রকার বাহ্যিক ইচ্ছা অনিচ্ছা সবকিছু অলরেডি আপনার ত্যাগ হয়ে গেছে, যদি আপনি ভগবানের জন্য ভাবনা চিন্তাতে কেন্দ্রীভূত করে দিচ্ছেন। ঠিক? প্রভুজি, ঠিক আছে। বলুন। প্রভুজি, ওনার ওনার প্রশ্নটা আর একটু ক্লিয়ার করে দিন। যেটা সর্বধর্মান বলতে চাইছে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, না না, ওগুলো ধর্ম সর্বধর্মান, ওটা ওই হিন্দু ধর্ম। ধর্ম ধর্ম হচ্ছে মানুষের ধর্ম, কি জানেন? মানুষের ধর্ম হচ্ছে, মানুষ হচ্ছে ঈশ্বরের সন্তান, আর মানুষের ধর্ম হচ্ছে ঈশ্বরের সেবা করা, বাস এটা হচ্ছে মানুষের ধর্ম। আর এই যে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, জৈন, এগুলো হচ্ছে নোমেনক্লেচার দেওয়া আছে, তাদের পদ্ধতির নাম, এগুলো কোনো ধর্ম নয়। ধর্ম হচ্ছে একটাই, জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, ভগবানের চিরন্তন দাস। ভগবানের কি বলছে? মা মে বংশ জীবালোকে জীবাভূতান সনাতন মনোষষ্ঠানি ইন্দ্রিয়াণী প্রকৃতি স্থানী কর্ষতি পুনরা 7। মানুষ বলছে প্রত্যেকটা জীব আমার অংশ, আর এরা প্রত্যেকে এই জীব লোকে এসে সকাল থেকে সন্ধ্যাবেলা পর্যন্ত পরিশ্রম করছে কিসের জন্য? তাদের ইন্দ্রিয় তৃপ্তির জন্য। বলছে ওরে বেকুব, এই তোদের সকল ইন্দ্রিয়ের রাজা আমি, আয় তুই এসে আমার গাছের গোড়ায় জল দে, হাত পা পাতা সব অটোমেটিক জল পেয়ে যাবে। আপনি খুব ভালো সারাদিন পরিশ্রম করে অনেক টাকা ইনকাম করলেন, সেই টাকা দিয়ে আপনার প্রিয় খাদ্য কিনে আনলেন, এনে আঙুলটা ডুবিয়ে রাখুন, তো এই খাবারের মধ্যে আনন্দ পাবেন? পাবেন না। কি করতে হবে? খাবারটা জিহ্বাতে দিতে হবে, তাই না? তো আমাদের আমাদের কখনোই নিজেকে জিহ্বা ভাবলে হবে না এই জগতে। আমাদের আমাদের জিহ্বা হচ্ছে ভগবান। ভগবান যদি সন্তুষ্ট হয়, আমরা অটোমেটিক সন্তুষ্ট হয়ে যাব। সেই লেভেলে আমাদেরকে ধীরে 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 জ্ঞান এবং উপলব্ধির স্তরে যেতে হবে। তখন আমরা আস্তে আস্তে এই জিনিসগুলো আরো স্পষ্ট পাবে। এখন আমরা মেকানিক্যাল ওয়েতে করছি। ওই ছোটবেলায় যখন লিখেছিলাম, তখন এরকম লেখার জন্য তার আগে একটা গোল শুধু ঘুরিয়ে যেতাম না, যেন তাতেই আনন্দ থাকতো, ঘুরানোটাই যেন কাজ। তো ধীরে ধীরে হলো, এর আবার আঁকড়া লাগিয়ে হলো, হলো, তারপরে জানলাম এটা দিয়ে কত না কি লেখা যায়, তাই না? তো ধীরে ধীরে আমরা অগ্রগতি করবো। আমাদের প্রতিনিয়ত এই ভগবত চিন্তায় আমাদের মগ্ন থাকতে হবে, লেগে থাকতে হবে, তবে আমরা জানতে পারবো। আর এই জীবনের পরম উদ্দেশ্য যদি এই মানব জীবনে যদি না জানতে পারি, তাহলে আবার আমাদের কিন্তু অপেক্ষা করতে হবে কবে আমাদের কাছে সুযোগ আসবে যে আদৌ মানুষ হয়ে জন্মাবো কিনা। কারণ আমরা তো জানি না আমাদের অতীত কি। যে কোনো একটা প্রারব্ধ খারাপ হয়ে গেলেই, মানে প্রারব্ধের অ্যালটমেন্ট হয়ে গেলেই পশু জীবনেও চলে যেতে পারি। তাই এই সুযোগটাকে নষ্ট করা হবে না, এই পরীক্ষাতেই পাশ করতে হবে। এইরকম ভাবনা চিন্তা নিয়ে আপনারা মনস্থির করুন, অবশ্যই আপনারা ভগবানের সাহায্য পাবেন। আপনারা অনেক সিডেড, আপনারা অনেকের মধ্যে থেকে বাছাই করে এসেছেন। ভগবান আপনাদের প্রতি কৃপালু, সেই জন্য এই সুযোগটা এসছে। ভগবদ গীতা পড়ার সুযোগ সকলের কাছে আসে না। হাজার হাজার মানুষের মধ্যে একজন দুজন ভগবদ পড়ার জন্য ইচ্ছে করে, আর
এই রকম ইচ্ছা করা হাজার হাজারের মধ্যে থেকে কয়েকজন ভগবদ গীতাকে ভগবানকে তত্ত্বগত ভাবে জানে। আর ভগবানকে তত্ত্বগত ভাবে জানলে কি হয়? জন্ম কর্ম চ মে দিব্যম এবং যো ব্যক্তি তত্ত্বতঃ তত্ত্বাদেহং পুনর্জন্ম নৈতি মামতি সা অর্জুন। তাই ভগবানকে তত্ত্বগত ভাবে একবার কেউ জেনে গেলে তাকে আর জন্ম মৃত্যুর চক্রে থাকতে হয় না, বেরিয়ে যেতে হয়। তো আমরা এই যে 32টি শ্লোক দিয়েছি, সেখানে তো আপনাদের 12টা জায়গা মেনশন করা আছে কিভাবে আমরা এই জড়জগতিক বন্ধন থেকে মুক্ত হতে পারি, তাই না? তো বারবার পঠন করুন, বারবার পঠন করুন, জ্ঞান অটোমেটিক আপনাদের মধ্যে চলে আসবে। ঠিক আছে, আর কারো কিছু বলার নেই? এখনো 39 জন টিকে আছে, দেখে খুব ভালো লাগলো যে এখনো পর্যন্ত আপনারা টিকে আছেন। ওকে, রেকর্ডিং বন্ধ করছে। আর কিছু কারোর বলার আছে? কোনো জিজ্ঞাসা, কোনো কালকের ব্যাপারে প্রশ্ন, কোনো মনমোহন প্রভু কোনো সাজেশন? বাকি যারা জয়েন করেনি তারা কাল থেকে কতজন আরো নতুন জয়েন করবে, তাদের জন্য সবাই তৎপর হন। আজকের দিনটায় লাস্ট, হাত পা ধরে জোগাড় করুন, হাত পা ধরুন, লোকের ধরুন, আমি বলছি ধরুন, ভগবান খুব সন্তুষ্ট হবে। আপনারা যারা অলরেডি পড়ে ফেলেছেন, জো ইদম পরমম গুহ্যম মদ ভক্তেষু অভিদাস্যতি ভক্তিময়ী পরম কীর্তা মামেব অসংশয়, ভগবান বললেন না 1868 নম্বর শ্লোকে, এই পরম জ্ঞান যে আমার ভক্তদের মধ্যে বিতরণ করে, তার থেকে প্রিয় আমার কাছে আর কেউ নেই। তো এই জ্ঞান বিতরণ করার জন্য কারো যদি পা ধরতে হয়, ধরুন, ধরে বলুন যে তুই একবার শোন ভগবত গীতাটা, একবার শোন। আর সেই পরবর্তীতে 100 জন লোককে শুনিয়ে বেড়াবে সে। প্রভুজি আজকে আমি দেবো সবাইকে, হ্যাঁ, আজকে আমি দেবো সবাইকে আজকে ঝাড়খণ্ডে। দিলে হবে না মাতাজি, আগে দিতে হতো, তবুও দেরি হয়ে গেছে। আজকে তাড়াতাড়ি বলুন, আজকে বলুন, সকাল থেকে বলতে থাকুন, নাহলে সময় হবে না, মানসিক প্রস্তুতি লাগবে। বিকালে চাই প্রভু, সকালে উঠবো না, বিকালে। আচ্ছা ঠিক আছে, বিকেলে তাদের জন্য বিকেলে হবে, ততদিন পর্যন্ত অপেক্ষা করুক ওরা। কিন্তু সকলকে বলুন, যারা সকালে, যারা ভালো ছাত্র তারা ভোরে পড়ে, জানবেন। ঠিক আছে, রেকর্ডিং শুনবো, কেউ কে শোনে কে শোনে না। হ্যাঁ, তাহলে এক কাজ করতে হবে, রেকর্ডিং শুনতে দিয়ে তারপরে আবার প্রশ্ন জিজ্ঞেস করতে হবে যে কতখানি বুঝলি, কি বুঝলি আমাকে বল, পড়া ধরা মতো। তো চেষ্টা করুন, আপনারা চেষ্টা করুন। ওকে, মন্দিরে দেবো। হ্যাঁ, দিন দিন দিন, যেখানে পারবেন সব টাঙিয়ে দিন। আজকে আজকে অন্তত টাঙিয়ে দিন, কাল থেকে আপনারা ওই জায়গাতে পেন দিয়ে লিখেও দিন, কাল থেকে ক্লাস শুরু হচ্ছে, কাল সকাল থেকে। আজকেই নাম দিয়ে দাও। আজকেই নাম নেই, আজকেই চেষ্টা লাস্ট। কালকে ভোট, আর কালকে আর প্রচারের সময় পাবেন না। আজকেই সন্ধ্যাবেলায় শেষ হয়ে যাবে প্রচারের সময়। ভোটের 36 ঘন্টা 72 ঘন্টা আগে বন্ধ হয়ে যায় না, তেমনই। তো কাল থেকে হবে। কালকে যেন এই 38-এর পরিবর্তে আমি যেন কালকে যেন 70-80 দেখতে পাই। হ্যাঁ, তাহলে অনেক আনন্দ হবে। ঠিক আছে, আজকে সবাই একটু হোমওয়ার্ক করবেন ঘরে বসে বসে, যেটা হচ্ছে যাকে যাকে জয়েন করিয়েছেন তাদের একবার একবার করে খোঁজ নিন, যে কাল থেকে শুরু হচ্ছে, তোমরা জয়েন করো, বাস একবার করে খোঁজ নিয়ে দেখুন তাদের মনোভাব কি। হ্যাঁ, যদি পারেন, একজনও পারলেও অনেক অনেক হবে। হ্যাঁ, একজনও যদি কানেক্ট করতে পারেন আপনার পারপাস সিদ্ধ হয়ে যাবে, জানেন, একজন হলে। ঠিক, হরে কৃষ্ণ প্রভুজি। বলুন প্রভুজি, বলুন। কালকে একটা অসীম কুমার পাদা দিয়েছিলাম, ওটাকে জয়েন করে দিয়েছেন? হ্যাঁ, জয়েন করে দিয়েছি, জয়েন করে অসীম কুমার পাঁজা। আগামীকাল ক্লাস হতো? হ্যাঁ, কাল থেকে ক্লাস শুরু, তাদেরকে বলে দেবেন, তারা দেবেন। ঠিক 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 আছে। আর প্রভু, নাম যারা দিয়ে আমাদের তাদের আগেরবার জয়েন করিনি তাদের 2-1জনকে আমি বলেছি, তারা বলছে করবো। ঠিক আছে, তারা যদি করতে চাই ভালো। 18 দিনে যারা নাম দিয়ে জয়েন করিনি বিভিন্ন কারণে, তাদের মধ্যে 2-1জন প্রমিস করি, সেটা কি কাল কি হয়? তাদেরকেও জয়েন করান। যারা 18 দিন জয়েন করতে পারেনি তারা অ্যাডভান্টেজে থাকবে, কিন্তু এখন তো বিশ্লেষণ করেই চলবো, তবু কোনো অসুবিধা নেই, তারা জয়েন করুক। ঠিক আছে। আর আপনার সেই আর একজন বন্ধুর কথা বলেছিলেন, শাহবাবু, তাকেও যোগ করে দিয়েছি, সেও যদি ক্লাস করতে চায় তাকেও বলবেন ক্লাস করুক। প্রভু, সে কালকে সন্ধ্যাবেলা গীতা ভগবতমের ক্লাসে জয়েন করেছিল 40-50 মিনিটের জন্য। আচ্ছা তারপর 8টা 8:30 থেকে আবার ওই ব্যাঙ্গালোরে ক্লাস ছিল, ওইদিকে চলে গেছিল আর কি। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, মানে আমাদের সকালে ধীরে ধীরে করুক, যারা পারবে জয়েন করুক। ঠিক আছে, ওদের সকালে হবে না বলেছে, কিন্তু সকালে 8টা অব্দি ওদের ব্যাঙ্গালোরে ক্লাস থাকে। ঠিক আছে, ঠিক আছে, যার যেখানে সুবিধা হবে সেটাই করবো, একসঙ্গে তো আর সবকিছু হবে না। ওকে, তাহলে এখানে আমরা রেকর্ডিং বন্ধ করে দিয়েছি।